সুভাষ ভরা প্রকৃতির মাঝে আমায় কেউ ভালো বাসুক বা না বাসুক, এই প্রকৃতি আমাকেই শুধু ভালোবাসে। যুগ যুগান্তের প্রকৃতির কাছে সকলেই আমরা এই প্রকৃতির সন্তান। মুক্ত বাতাসের এই যে প্রকৃতি নিরাশ করে না কাউকে, বন্ধু শত্রু দেখে না কখনো, রাখে না কোনো ভেদাভেদ। প্রকৃতি যেন উজাড় করে ভালোবাসে বিশ্বজুড়ে ছোট বড় সবাইকে। বর্ষার পানিতে ধ্বংস হচ্ছে চর, তারই মাঝে খেলা করছে প্রকৃতি। ভেসে যাচ্ছে উঁচু উঁচু জমি, এটা চলছে নিত্যদিনে, প্রকৃতি এখনো যেন অবিচল। তাই তো প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, তবু কেন সম্পূর্ণ হয় এই দিন এবং এই রাত। সত্যি কি আমরা ভালোবাসি? চোখ বুঝলেই কি দেখতে পাই এই ভালোবাসার প্রকৃতির সুবাস। সবুজ শ্যামলে ঘেরা আমার এই সোনার বাংলা, কি যে অপরূপ দৃশ্য, এমন দেশ খুঁজে পাবে কি এই বিশ্ব। তাই তো দেখছি অসীম নিয়মের নেলা খেলা, রাতের পরে আসে ভোর, শীতের পরে বসন্ত। আপনি নিজে কখনো ভেবে দেখেছেন এই বাংলার প্রকৃতি হয় না কেন এলোমেলো? এই সর জমির দাম কিরকম আছে? 60-70 বিঘা বিঘা। মানে সাপকলা সাপকলা বিক্রি হয় এই যে তো কিছুদিন আগে বিক্রি হলো। হ্যাঁ, মুরগিদের এটা কিন্তু সরে গরুর লালন পালন এক সুবিধা। এই লেগে তো মানুষ আমরা চর এলাকায় থাকি। পূর্ব আকাশ ফর্সা হতে না হতেই সূর্য মামা ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আজ আমরা ছুটে এসেছি এই নারিশা ঘাটে। ভুল করেও যদি আসতে চান তাহলে জেনে নিন কতটুকু সময় লাগে আসতে। বড় ভাই, ঢাকায় থেকে এই নারিশা ঘাটে না কত সময় লাগে আসতে? ঢাকা থেকে আপনি রোডে ঘাটে যদি কোনো প্রবলেম না হয় 1-1.5 ঘন্টা। 1.5 ঘন্টা আসা যায়। কত কিলোমিটার রাস্তা হবে আনুমানিক? আনুমানিক আমার অনুমানিক 45 কিলোমিটার পোস্টকলার থেকে এই পর্যন্ত। 45 কিলোমিটার। এই 1.5 ঘন্টা আপনি যদি জ্যাম না থাকে তাহলে আসা যায়। রোডে দুর্গতি না থাকলে। আচ্ছা, এইখান থেকে এই নদীকে পার হইতে কেমন সময় লাগে? এখন আমি কি বলবো, আনুমানিক একটা দাও। আনুমানিক তো বলা যাইবে তো 15-20 মিনিট। 15-20 মিনিট। আচ্ছা আচ্ছা, ওইটাই তো নন্দলাল পৌঁছা, তাই না? হ্যাঁ, নন্দলাল পৌঁছা। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সজীব বিশ্বাস। সজীব বিশ্বাস। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দুবাই থাকি, ঠিক আছে? আচ্ছা, আমি দুবাই প্রবাসী। আমি আসছি প্রায় 4.5 বছর পর। 4.5 এই মাসের বছর 5 তারিখ আইছি। আচ্ছা, ঈদের 2 দিন আগে আসছি। এবার তো আমাদের বাড়িতে গেছিলাম, এখানে বেড়াইতেছি, ঘুরতেছি, ভালো লাগতেছে। ঠিক আছে, জয়পাড়ায় গেছি, নাইশা গেছি, মেঘলা গেছি, ওখান থেকে ফ্রিজ আনছি কিনা। তাতে খুব ভালো লাগছে। তাতে দেখতেছেন না যে 4.5 বছর 5 বছর পর যে দেশে আসলেন, এখন এই যে তরতাজা মাছ এবং সবকিছু তরতাজা খাইতে, এই জিনিসটা কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। কারণ এই জায়গায় জিনিস তরতাজা আর কোনো কোথাও কোনো এই না। অনেকে আছে না ঢাকায় আপনার শুক্রবার শনিবার ফ্রি থাকে, যারা জব টপ করে, সেই ক্ষেত্রে এইখানে তো আমি মনে করি শুক্রবার এসে এই বাজার থেকে যে কোনো সময় সস্তা মাছ, তাজা মাছ কিনে নেওয়া সম্ভব, এবং তারা সেই মাছগুলো খুব সুস্বাদুর সাথে খাইতে পারবো। ঠিক আছে না? ঠিক আছে ভাই, টলা ছেড়ে দিব ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই। নাম কি বললেন? আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ ভাই, ঠিক আছে, ভালো থাকবেন ভাই। আমার নাম মোহাম্মদ ফারুক মোল্লা। ফারুক ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পদ্মা নদীর নারিশা ঘাটের ওপার থেকে পদ্মা নদীর স্রোত বইতে বইতে আমরা ছুটে চলেছি সেই পদ্মা নদীর উপর দিয়ে। আর আজকে আমরা পদ্মার ঘুমন্ত পানির উপর দিয়ে, পদ্মার পানিতে জেগে থাকা উড়ন্ত নৌকায় ভাসতে ভাসতে আজ আমরা ছুটে চলছি ফরিদপুর জেলায় সদরপুর থানা সেই ঝাউকান্দা ইউনিয়ন নন্দলালপুর চরে। আর আজকে আমরা দেখব নন্দলালপুর চরের বেঁচে থাকা মানুষের গল্প। তারা কিভাবে এই নন্দলালপুর চরে বসবাস করছে। আমরা শুনেছি বর্ষা পানিতে পানি উঠে না, এবং অফুরন্ত সবজি বাগান থেকে শুরু করে যে কোনো ধরনের খামার বা ফল বাগান করা সম্ভব এই নারিশা নন্দলালপুর চরে। বড় ভাই, কেমন আছেন? ভালো। ভালো আছেন না?
কয় কেজি দুধ নিলেন আজকে টোটাল? 1.5 মণ 2 মণ। এইখান থেকে এই চর থেকে কি কম দামে পাওয়া যায় দুধ? কত করে নিচ্ছেন আজকে এভারেজে? 4000 টাকা ভাই। 40 টাকা না 50 টাকা? 50 টাকা কেজি না? মাশাআল্লাহ ভাই। দেখেন এখন এই 1.5 মণ ওজনের দুধ নিয়ে তারপরে উঠবে নৌকায়, কত কষ্ট করে উঠবে। দেখেন দুধটা নিয়ে কিভাবে সে যাচ্ছে। ভাই অনেক দুধ নাকি সরে? আপনাদের 3-4 জনে দেখলাম। আলহামদুলিল্লাহ। এই নন্দলালপুর চর কিন্তু দুধে বিখ্যাত। আপনারা দেখতে পাচ্ছেন একটু পর পর কিন্তু এরকম বড় বড় ব্যাপারে কিন্তু ঢাকা শহর থেকে এসে এই নন্দলালপুর চর থেকে দুধ কিনে নিয়ে যাচ্ছে অল্প টাকায়, অর্থাৎ সীমিত টাকায়। এই সীমিত টাকায় এখান থেকে ভাই কত টাকা দুধ পাওয়া যায় এখানে? এই 60-70 টাকা। মানে এটা তো ওই পারে, কিন্তু এই পারে 50 টাকা। 50 টাকা কেজি না? 40 টাকা। 50 টাকা 40 টাকা কেজি এই পারে। তার মানে যদি কেউ বড় ধরনের দুধ কিনতে চায় 100 মণ বা 50 মণ বা এখান থেকে 40-50 টাকা কিনতে পারবো। বুঝতে পারছি। এই যে এরকম গোয়ালা দূর থেকে আসে, ঢাকা শহর অন্য দূর থেকে আসে, এখানে এসে দুধ কিনে নেওয়া যায় না? বুঝতে পারছি। পাকা রাস্তার উপর দিকে ছুটে চলেছি আমরা দুজন। গ্রাম মানেই মুক্ত আকাশ এবং মন ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা অপার শান্তি। গ্রামের প্রতিটি কোণে লুকিয়ে থাকে শৈশবের স্মৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য। শহরের কোলাহল থেকে অনেক দূরে এই গ্রাম এবং চরাঞ্চল নিরিবিলিতেই খুঁজে পাই এই জীবনের আসল অর্থ। তাই তো ছুটে আসি বারবার চরের বুকে। যে নন্দলালপুরে আজকে আমরা এসেছি, আমরা শুনেছি এখানে অফুরন্ত জমি, শত শত জমি পতিত পড়ে থাকে সারা বছর। তাই তো আপনারা যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই জমিগুলো। এই নন্দলালপুর চরে 1500 টাকা থেকে 2000 টাকা বিঘায় 33% 1 বিঘায় জমি পাওয়া যায়, যেখানে 50 বিঘা এবং 100 বিঘা পর্যন্ত জমি আপনারা কন্ট্রাক্ট নিয়ে, অর্থাৎ ভাড়া নিয়ে বা সরকারি নিয়ে, এই যে দেখেন বিদ্যুতের ব্যবস্থা আছে, এই চরে সুন্দর মতো আপনারা খামার করতে পারবেন। তাই তো দূর থেকে অনেক মানুষ এসে গরু খামার, ছাগল খামার, মুরগি খামার, হাঁসে খামার এবং কি মহিষে খামার এবং ফসলি জমি, ভুট্টা চাষাবাদ করছে এই চরে। বিশ্ব প্রকৃতির মাঝে বাংলার রূপ এবং বৈচিত্র্যময় মায়াবী চরের জীবন কাহিনী খুঁজে পাবেন এই নন্দলালপুর চরের প্রকৃতির মাঝে। বৈচিত্র্যময় বাংলার রূপ এবং সৌন্দর্য মুগ্ধ করেছে হাজারো চর। তাই তো ছুটে এসেছি এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে, ছুটে যাচ্ছি নন্দলালপুর চরের মাঝখান দিয়ে। আর আপনাদের দেখাচ্ছি আশেপাশে বাড়িঘর এবং রাস্তাঘাট, বিদ্যুতের ব্যবস্থা, দোকানপাট। এই নন্দলালপুর চরের পুরো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আজকে আমি আসি মোহাম্মদ রতন মিয়া। আজকে আমি এসেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে দুহার পাড়ি দিয়ে, সেই নবাবগঞ্জ পাড়ি দিয়ে, নারিশা ঘাট হয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে এই নন্দলালপুর চরে, যেখানে আপনারা আসতে পারবেন ঢাকা থেকে মাত্র 45 কিলোমিটার দূরে। এই 1 থেকে 1.5 ঘন্টা পাড়ি দিয়ে এই নন্দলালপুর চরে। কত সুন্দর মায়াবী দৃশ্য, যেখানে আপনারা নিজেরা স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন অল্প টাকা, অর্থাৎ সস্তায় জমি নিয়ে আপনাদের স্বপ্নের খামার করতে পারবেন। এখানে হাজারো মানুষ দূর থেকে এসে বাড়ি ঘর, খামার, ফসলি জমি, পাশাপাশি ফলের বাগান থেকে শুরু করে যে কোনো কিছু করছে ঢাকার নিকটতম চর হওয়ার কারণে। যুব সমাজ আজকে অন্ধকার, কারণ অনেকে কাজ খুঁজে পায় না, পেশা খুঁজে পায় না, চাকরি পায় না,
বেকারত্ব ঘুরে সারা জীবন ধুকে ধুকে মরে। আর এই দেখেন চরের জমিতে, সস্তা জমিতে অফুরন্ত ফসল, যেখানে লক্ষ লক্ষ টাকা ফসল পাচ্ছে এই সোনার জমি থেকে, সোনার মাটি থেকে। কেউ যদি সরকারি জমি নেয় 2 থেকে 3 হাজার টাকা বিঘা, এই চরের বকে দেখেন সস্তা জমি পেয়ে 1 থেকে 2 বিঘা, যেখানে উঁচু জমি পানি ওঠে না, সেখানে সস্তা জমি পেয়ে দেখেন অফুরন্ত খামার করে মানুষ ফলে বাগান করে সফলতা অর্জন করছে। চাইলেও আপনারাও পারেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং আবহমান বাংলার ধারক যেন আমার এই সোনার বাংলার নন্দলালপুর চর। যদি কখনো দেশ বিদেশ মানুষের সকলের সুযোগ হয়, তাহলে আমি আপনাদেরকে বলবো একবার হলেও ঘুরে দেখুন এই নন্দলালপুর চর। আমার সোনার বাংলা প্রকৃতির মাঝে দোল খাওয়া রূপসী বাংলার এই নন্দলালপুর চর। বহুরূপী গ্রাম বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম এইরকম ফলের বাগান, সবজি বাগান, গরু খামার, ভেড়া খামার, মহিষা খামার এবং বড় বড় প্রজেক্ট এই নন্দলালপুর চরে। যে গল্পের মাঝে প্রতিটি মানুষের জন্য রয়েছে নতুন নতুন শিক্ষা এবং নতুন নতুন অনুপ্রেরণা এই নন্দলালপুর চরে। এই চরের মাটি সোনার চেয়েও খাঁটি, তাই তো আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল দোআঁশ মাটিতে কত সুন্দর বাগান আর বাগান এবং সবজি জমিগুলো। খালা, পেঁপে গাছ কার? হালিম ডাক্তার নে? এই ওনার পাশে কি আশেপাশে নে? কত বিঘা আছে নে এখানে? না না, শুধু পেঁপে বাগান করছে কত বিঘা করে? একটাই। লাউ খাত আছে। এখানে পানি উঠছিল না গত বছর? না। হ্যাঁ, তার আগে বছর? তার আগে বছর পানি হয় না তো, পানি হইলে পারবো। পানি খুবই কম হয় এখানে। আচ্ছা, পানি হইলে তোমার পেঁপে গাছ মারা যায় তাই না? পানি আসলে পেঁপে গাছ মারা যায়। 2-5 বছর আগে পানি উঠছিল আপনি যেখানে দাঁড়ায় আছেন এখানে? না, উঠে নাই। এর জন্য পেঁপে গাছ ভালো হয়েছে তাই না? ফলনও খুব ভালো দিতেছেন। হ্যাঁ, বিক্রি করতে দেখেন না? বিক্রি করে তাতে কয় না লাভ হয় অনেক। না বেশি হেডা তার জিজ্ঞাসা টিজ্ঞাসা করি না, নেইছি রে এটা দেখি। আপনাকে দেয় না তো এটা প্রতিবেশী খাওয়ার জন্য? এমনি কয় পাইবা খাইলে একটা নিয়ে খাইয়েন, এবার বলে। ঠিক আছে কাকি। কালকাও নিচে ছিঁড়ে তাই কইল কি কাকি কয় তো কয় কি কাকি পাইবা লাগলে তাহলে হেডান দিব। আমি তো না তার মোর মার সাথে খুব ভালো বোঝা গেল। হ্যাঁ, এমনি ভালো। অর্থ নয়, এ যেন সোনার জমিন, সোনার দেশের সোনার চরে। তাই তো দেখেন গ্রামের মতো কত সুন্দর দৃশ্য খুঁজে পাওয়া যায় এই সোনার জমিনে। আজকে আমরা এই চরের জমির দাম, জমি গুণাগুণ, ফসলি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরব। এই ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন জাল, এই জালগুলো এই যে এখান থেকে মাছ মারা হয় এবং কি যে হাঁস, এখানে এই যে হাওরে হাঁস লালন পালন খুবই ব্যাপক সুবিধা, ব্যাপক পরিমাণ সুবিধা। এই দেখেন হাঁসগুলো, হাঁসের বাচ্চাগুলো আটকে রেখে দিয়েছে। এই যে মাছ মারা নৌকা, এটা হচ্ছে রাস্তা এবং রাস্তার সামনে দেখেন সাঁকু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নদী, ছোট খালের মতো। আমরা এখন এই সাঁকুটা পার হব। আপনারা সকলে মনোযোগ সহকারে দেখুন যে আমরা কীভাবে পার হই। একটু রিস্কও আছে যদিও, যে হঠাৎ করে কখনো আসে নাই, যায় নাই বা এটা কখনো চলে নাই। বিশেষ করে মনে করেন যে যারা মেয়েরাও আছে অনেকে, কিন্তু তারা কিন্তু ভয় পাওয়ার সম্ভাবনা আছে। এটা চলাচলের সিস্টেম এইটা। এই যে হাত দিবেন এই পাশে, হাত দিবেন এই যে নিচে পাটা, এই যে এইভাবে ধরবেন। এইভাবে যদি ধরেন তাহলে যে কোনো সময় ফসকে যেতে পারে। ঠিক আছে, এইভাবে ধরবেন পাটা, এই যে এইভাবে। এটা একমাত্র চলাচলের সুবিধা, খুব সুন্দর। তার তো বাঁশ নিচে 2টি দিয়েছে, যার জন্য এই পাটা পিছলে যাওয়ার সম্ভাবনা খুবই কম, স্লিপ কাটবে না।
এবং হাতে বাঁশটা খুব সুন্দর মজবুত। আর এই যে বাঁশগুলো দিয়েছে অনেক জায়গা নরম, এই বাঁশগুলো অনেক মোটা, এখানে রিস্ক খুবই কম। তারপরে অনেকেই এই সাঁকো পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হতে হয়, তারপরে সাবধানতার সাথে চলতে হয়। আমরা ইতিমধ্যে চলে এসেছি, কাঁচা রাস্তা, এটা কিন্তু সরকারি রাস্তা। কি মূলত বুঝি নাই, নাম কি? ছায়া ছায়া দুয়ার, ছায়া দুয়ার না এগুলো নাম? এগুলো কি করে? চিংড়ি মাছ, চিংড়ি মাছ মারে না? এদিকে ঢুকে এদিকে পরে বের করে, অন্য কোনো বড় মাছ ঢুকে না, শুধু চিংড়ি মাছই বেশি ঢুকে। দেখেন দর্শক, চিংড়ি মাছ মারার যন্ত্র, এখানকার ভাষায় বলা হয় ছায়া দুয়ার। এই এক পিস কিনতে গেলে কত টাকা লাগে? 80 টাকা। আপনার এটা? আপনারই না? ওইখানে কতগুলো আছে? আসেন তো আমার একটু দেখান তো। এগুলো তো পরে বড় বড় চিংড়ি মাছ, ঠ্যাঙ্গালা গুলো বড়গুলা, তাই না? এই যে ভাঙে গেছে দেখতেছি, এগুলা কিনেন কত করে? এগুলো হলো 200 টাকা পিস। 200 টাকা পিস? এদিকে মাছ ঢুকে? আপনার নিজেরা বানান না? না না, এগুলো কিনে নি। এদিকে পরে বের করেন না? এই দিক দিয়ে কিনে। এগুলা কিনেন কোন জায়গা থেকে? কোমরগঞ্জ। কোমরগঞ্জ। এক একটা যদি কিনেন না কত বছর টেকসই হয়? এই 2 মাস 2.5 মাস 1-1.5 মাস থাকে। 1-2 মাস মানে এক একটা সিজন আর কি? একটা সিজন, বর্ষা এক একটা সিজনে, সিজন শুরু হওয়ার আগে আনেন, সিজন গেলে সিজনের ভিতরে 2 বার আনা লাগে। তাতে মাছ এক একটা প্রতিদিনই কম বেশি পড়ে না? হ্যাঁ, কম বেশি পরে আল্লাহ দিলে ভালোই হয়। এটা কি বর্ষা সিজনে বেশি ব্যবহার করেন না সারা বছরই? বর্ষা সিজনে পানি নাই দেখে শুনে আপনি মাছ মারেন না? হ্যাঁ, আমি মাছ মারি প্রতিদিন। এই যে এই সিজনে তাদের প্রতিদিন কেমন টাকা মাছ পাওয়া যায়? দেখা গেছে আল্লাহ দিলে 4000, 5000, 2000, 4000, 5000, 2000 আছেই আছেই কম বেশি ইনকাম আছে। গরুকে এখন ছাড়ি দিতেছেন? হ্যাঁ, চর একাই যাবো? হ্যাঁ, সবে একাই যাব। এবং একাই খাবার খাইবো? একাই খাবার খাইয়া এবার আইব না, একাই চলে আইবো। খুব সুন্দর সুবিধা। এটা কিন্তু চরে গরুর লালন পালন একটা সুবিধা। এই লেগে তো মানুষ আমরা চর এলাকায় থাকি, তাই না? এই যে যেখানে আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি না, এই চরটার নাম কি? এই চরটার নাম নন্দলালপুর। নন্দলালপুর। এই চরে না আপনার এই যে যেখানে এই যে চরটা, এই চরটাকে নিচে না ওটা উঁচার মধ্যে? মিডিয়াম। মিডিয়াম। গত বছর পানি উঠছিল না? হ্যাঁ, গতবার পানি হয়েছিল এদিকে। তাই না? এই চরের জমির দাম কিরকম আছে? 60-70 বিঘা। বিঘা মানে সাপকলা? সাপকলা। সাপকলা বিক্রি হয়? বিক্রি হয়। এই যে তো কিছুদিন আগে বিক্রি হলো। এইটা এইটা? হ্যাঁ, মুরগিদের এটা হলো। এটা দেখি। এই যে জমিটা না, এই কত বিক্রি হয়েছে এটা? 80,000 টাকা বিঘা। কোন কি? তা তো রাস্তা আছে তাই না? এটা কি সরকারি রাস্তা না? সরকারি মতোই। এইরকম না, যদি কেউ জমি কিনতে চায় দূর থেকে আসে, জমি কিনতে পারবো না? হ্যাঁ, আমাদের এই বিদ্যুতের ব্যবস্থা দেখতেছি আছে। কারেন্ট আছে ওই নদীর ভিতরে। আচ্ছা, এই যে জমি যে বিক্রি হয়, এটা বিএস বা আরএস যে রেকর্ডগুলো, রেকর্ড আছে না? 3টা রেকর্ড আছে। 3টা রেকর্ড না? খাজনা খারিজ হয়? হ্যাঁ, সব সরকার খাজনাও নেয়? কোন কি? তাহলে তো ভালো একটা সুবিধা। দূরের মানুষের জন্য সুবিধা কেমন এই চরে? দূরের মানুষ তো অনেক জায়গায় প্রজেক্ট রাখতেছে এখন। প্রজেক্ট? হ্যাঁ, এই চরে না আপনার উন্নয়নের দিকে দূরের মানুষ কি কি উন্নয়ন করছে? এইগুলা দেখা গেছে, ওই যে দেখা গেছে কলার বাগান করছে ওই যে ওদিকে। কিরকম কলার বাগান হয়েছে? ভালো কলার বাগান, ওই যে সন্টেক অনেক লেবুর বাগান, কলার বাগান, লেবুর বাগান আছে। কিছু মালটার বাগানও করছে এই বছর। তাই? উৎপাদন হয় নাই। দূরের মানুষ সব? দূরের মানুষ ড্রাগনের বাগান করছিল, নদীতে ভেঙে নিয়ে গেছে। আচ্ছা, দূরের মানুষ এখানে এসে যে বড় বড় বাগান করতেছে, এমনি রিক্স আছে না? চোর ডাকাতের কি রিক্স? তারা তো ভালোই চলতেছে, কলা ব্যস্ত আছে, তাই না? গাছ আরো বাড়াইতেছে, জমা জমিন বাড়াইতেছে, করতেছে। এমনি এলাকার যে বড় বড় নেতা মেতার এরকম হুমকি দাম কি এরকম? না, আমাকে এই ধরনের এরকম জানা নাই। তার মানে এলাকার লোক চাই যে চরে উন্নয়ন হোক। উন্নয়ন হোক। আপনাকে সারাদিন সাইডে দিয়ে গরু লালন পালন করেন? সারাদিনের ভিতরে যে 3-2 মাস আগলা থাকে সারা বছর। এমনি ফসল হয় না? কি কি ফসল ভালো হয় এখানে? কালাই, কলই, কালিজিরা। কালিজিরা হয়? হ্যাঁ, ইরিদানও হয়। আচ্ছা, যদি আমি ভাড়া জমি নিতে চাই, মানে 1 বিঘা ধরেন, কথা বিঘা কত করে ভাড়া? মানে সরকারি জায়গা বলে কত? ইরিদানেরটা রাখি 3000 টাকা বিঘা। 2500 টাকা কোনটা? কালাই কলই যে দিক দিয়ে যে গাছ দেখেন না? হ্যাঁ, এই যে গাছ, এই যে গাছগুলা
এগুলো আপনার 25 টাকা বিঘা। আচ্ছা, আর যে নিচ আছে জমিগুলা নিচা যে জমিগুলা এরি দানা এগুলা 3000 টাকা 3500 জায়গা বুঝিয়ে ও, সব জায়গা কি একরকম হয়? বুঝতে পারছি। আচ্ছা, ভুট্টা যে জমিগুলা ওইগুলো হলো বিশাল পুজোর, ওই কিছু জায়গা আছে যেরকম কাঠগুল ব্যাংকে নিখারাজি রাখে, 1000 টাকা করে রাখে। কত? 1000। এই ভুট্টা জমি 1000 টাকা দেবে? ওই যে নটা আছে না, নটা ওরকম নটা গাছ ভেঙে পরিষ্কার করে জঙ্গল পরিষ্কার করে পরে 1000 টাকা বিঘা খেতে দিল। আর যখন পরিষ্কার 2 বছর কন্ট্রাক্ট শেষ হয়ে যাবো তখন আবার রেট বেশি, তখন এই যে রেট বেশি হয় 2000-2500, তখন 500-1000 টাকা পারবো। এই তো তাতে কি একসাথে 50 বিঘা 100 বিঘা জমি নাকি এখানে খামার করা যায়? হয় ওই যে করছে না, আর লোকের তো করছে মানিকগঞ্জ থেকে দূরে দূরে থেকে এসে। তাই না? না, আমি শুনছি যে এখানে বড় বড় খামার করা যায় এবং সুযোগ সুবিধা খুব ভালো আছে। এই এলাকার মানুষকে সাপোর্ট দেয় এরকম ভাবে? সাপোর্ট দেয় না, তারা তো ওই যে হাজার হাজার মন ভুট্টা পাইছে, কেউ 200 যে চাইছে, তাও দূরের মানুষ, তাও দূরের মানুষ হাজার হাজার মন। আমি একজনের কাছে শুনছি 2500 মন পাইছি। আমি কি কইলাম, আমি তো একটু কমাই বললাম। আজকের কথা। ঠিক আছে কাকা, আপনার নাম কি? আমার নাম নুরুল আমিন। নুরুল আমিন। আপনি কি করেন? মাছ মারি, কৃষি কাজ করি। কৃষি কাজ করেন না? এমনি আপনার জন্মস্থান কি? সরি, আমার জন্মস্থান হলো চন্নাসিপুর। এখানে কত বছর আছেন? এখানে 7-8 বছর হয়েছে। এমনি চোর ডাকাত এখন জামানা দেখেন না? আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ। এমনি কোনো সমস্যা নেই। এই জায়গায় আপনাদের বাড়ি না? তাহলে বিদ্যুৎ আছে আপনাদের বাসায়? আচ্ছা, কারেন্ট নিয়েছি, মোটর সবই লাগাইছিলাম। মোটর লাগাইছেন? দুর্ভাগ্য কারেন্ট। বুঝতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় হলো, এই জমিটাকে আপনি নিজস্ব কিনা নাকি বাপ দাদা? এটা জমি ভাড়া দিই। এখনো ভাড়া দেন? আপনার জমি ভাড়া কত করে দেন? এই বাড়িটা করছেন বছরে দেখা গেছে 1 বিঘা হলে 2000। এই যে বাড়িটা করছেন, বাড়ির জমি 2000 টাকা বিঘা। কোন বিঘা? আপনার মতো যে কোনো মানুষ সেখানে বাড়ি করতে পারবো। হ্যাঁ, ধরেন যে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় অনেক মানুষ আছে রাস্তাঘাটে ফুটপাতে থাকে, বাড়ি ঘর নাই, জমি জমা নাই। ওই দেখা গেছে ফুটপাতের লোক কি আর হঠাৎ করে কি পরিচয় করতে দিয়ে এখানে দিব, দিয়াটা কিছু করে ফেলায়। পরিচয় করতে হইতেই। যাই হোক, অবশ্যই তার তো অবশ্যই কোথাও না কোথাও স্থান আছে। হ্যাঁ, সে যদি এই এলাকায় এসে 10 জন মানুষের লাগে কাজ করতে করতে ভালো সম্পর্ক হয়ে যায়, সে যদি ভালো হয় তাহলে অবশ্যই তাই দিব। আর যদি দেখা যায় যে না, হুট করে একজন লোকাল লোক না, তাই কে দেয় না, অবশ্যই তো আপনার সাথে 2-4 কথা বলছি, খাওয়া দাওয়া করেন, বলতে পারবো। আর যদি হুট করে যান তাহলে তার বলা যাবে না। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।